200 আসনের উপর অধিক আসন নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করবে। উনি যে কথাটি বলেছেন, আই হ্যাভ এ প্ল্যান, আমরা সেই প্ল্যানের অংশীদার হতে চাই। এবং আমরা মনে করি যে তরুণ এবং পুরাতনের মিশ্রণ করে তিনি যেভাবে আমাদের দলটাকে সাজিয়েছেন, ঠিক এমনিভাবে তিনি তরুণ এবং পুরাতন নেতৃত্বের সংমিশ্রণ ঘটিয়ে বাংলাদেশে একটি নতুন ধরনের ধারার প্রযোজন করবে। লক্ষ কোটি জনতার মাঝে তারেক জিয়া এক উজ্জ্বল নক্ষত্র। আমাদের প্রত্যাশা দীর্ঘদিন আমরা আওয়ামী ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার দ্বারা নির্যাতিত নিপীড়িত এদেশের জনগণ মুক্তির অপেক্ষায় ছিল এবং তারেক রহমানের প্রত্যাবর্তনের স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে আমরা আমাদের সে মুক্তির আস্বাদ গতকাল থেকে আমরা পাচ্ছি। তা আমরা আশা করি ইনশাআল্লাহ তারেক রহমানের নেতৃত্বে 12ই ফেব্রুয়ারি যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই নির্বাচনের মধ্যে দিয়ে এদেশের আশা আকাঙ্ক্ষার প্রতীক্ষার ফল, এদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার যে আন্দোলন এবং এদেশের ভোট এবং ভাতের অধিকারের যে আন্দোলন, তারেক রহমানের নেতৃত্বে ধানের শীষের প্রতীক নিয়ে ইনশাআল্লাহ আমরা আমাদের সেই অভীষ্ট প্রতীক। এদেশের জনগণ আপনারা জানেন অর্ধেকের বেশি এখন যে জেএনজি বলে যেটা, যাদের তরুণ নেতৃত্ব, এবং আমরা মনে করি যে তরুণ এবং পুরাতনের মিশ্রণ করে তিনি যেভাবে আমাদের দলটাকে সাজিয়েছেন, ঠিক এমনিভাবে তিনি তরুণ এবং পুরাতন নেতৃত্বের সংমিশ্রণ ঘটিয়ে বাংলাদেশে একটি নতুন ধরনের ধারার প্রযোজন করবে এবং যে ধারার মধ্য দিয়ে সিনিয়রদের পরামর্শ এবং জুনিয়রদের কর্মক্ষমতা এ দিয়ে একটি সুন্দর এবং সুন্দর একটি সরকার ইনশাআল্লাহ প্রতিষ্ঠিত। আসলে দীর্ঘ প্রতীক্ষার পরে 17 বছর 18 বছর পরে আমাদের নেতা জনাব তারেক রহমান গতকাল দেশে ফিরেছেন। তার প্রত্যাশার কথা তিনি বলেছেন। আমাদের কোনো ব্যক্তিগত প্রত্যাশা নেই জনাব তারেক রহমানের কাছে। আমি মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল নয়, সারা বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করছে জনাব তারেক রহমানের উপর। সেজন্য আমাদের ব্যক্তিগত কোনো প্রত্যাশা নেই। উনি যে কথাটি বলেছেন, আই হ্যাভ এ প্ল্যান, আমরা সেই প্ল্যানের অংশীদার হতে চাই এবং জাতীয়তাবাদী দল এই প্ল্যানকে বাস্তবায়ন করার জন্য এবং এই বাংলাদেশের ভবিষ্যৎকে বিনির্মাণের জন্য তিনি যেই পদক্ষেপ গ্রহণ করবেন, সেই পদক্ষেপের সাথে আমরা এবং বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ থাকবে বলে আমরা বিশ্বাস করি। আগামী দিনের এই সুন্দর বাংলাদেশ বিনির্মাণে জাতীয়তাবাদী দল সহ এবং আমরা সকলেই তার সাথে থাকতে চাই। কালকে আপনি ইতিমধ্যে দেখছেন সেই বাংলাদেশে আসছে একটা ইতিহাস হয়েছে। তো আমাদের টার্গেট একটাই, তারেক রহমানকে যে প্রত্যাশা করছি ইনশাল্লাহ আমরা আশা রাখি সেটা পাবো, প্রতিফলন পাবো। আমরা আপনি যে সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত এবং আপনার যে উশৃঙ্খল আপনার যে এইগুলো আমরা মুক্তি চাচ্ছি এবং আমার আশা রাখি তারেক রহমান সেগুলো করবে। জিয়ারত করতেছি, একসময় আমরা এখানে আসতে পারতাম না, আমাদের প্রতিবদ্ধতা সৃষ্টি করেছে এবং দেশনায়ক রাষ্ট্রনায়কের কবরও উচ্ছেদ করার জন্য এখানে ষড়যন্ত্র যে আল্লাহ, তাই এমন আজকে ওনার এই ছেলে যোগ্য সন্তান 17 বছর পর এখানে এসে জিয়ারত করবেন, এটা আমাদের জন্য একটা গর্বের বিষয়। আমরা আজকে গর্বের সাথে আজকে কবর জিয়ারত করব। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের মাজারে আমরা এসেছি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দীর্ঘ 17 বছর পরে তার পিতার মাজার জিয়ারত করার সৌভাগ্য হয়েছে। এই জন্য যে তার যোগ্য নেতৃত্ব, সৎ সাহস, বলিষ্ঠ ভূমিকা, বিগত আন্দোলন সংগ্রামে স্বৈরাচারী হাসিনাকে এদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সেই জন্য আজকে লক্ষ কোটি জনতার মাঝে তারেক জিয়া এক উজ্জ্বল নক্ষত্র। তিনি আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান মাজারে এসেছেন। আমরা যারা নেতাকর্মী আমরা এসেছি, আমরা অত্যন্ত খুশি এবং আনন্দিত। আমরা প্রত্যাশা করি আমাদের দেশ তারেক রহমান বাংলাদেশ বিনির্মাণে যে রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা কর্মসূচি দিয়েছেন, সেই কর্মসূচি তিনি বাস্তবায়ন করবেন ইনশাআল্লাহ। সেটা বাস্তবায়ন হলে এদেশের মানুষের সর্বস্তরের জনগণের ভাগ্য খুলে যাবে এবং এদেশ একটি উন্নত দেশ হিসাবে প্রতিষ্ঠা লাভ করবে ইনশাআল্লাহ। আগামী ইলেকশনে 2026 সালে ফেব্রুয়ারির 12 তারিখ 200 আসনের উপর অধিক আসন নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করবে। উনি আশা করি বাংলাদেশের জনগণ দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে দেশকে সুন্দর এবং সফলভাবে গড়িয়ে তুলবে, সে আশা রাখি আমার প্রিয় নেতার কাছে।